ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে ম্যাথ বলির বিষয়ে কথা বলবো। আমি আপনাদের সামনে এর আগে ওজন, ডায়াবেটিস, হাই প্রেশার, আজকে ম্যাথ বলি বিভিন্ন পর্যায়ক্রমে বিভিন্ন রোগের বিষয়ে কথা বলবো, আলোচনা করতেছি, সহজ করে আপনাদের সামনে উপস্থাপন করতেছি, যাতে করে আপনারা সহজে এটা প্রয়োগ করতে পারেন, মানতে পারেন এবং সুস্থ থাকতে পারেন। রোগগুলা সাধারণত হয় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধাপ পর্যন্ত যায়। তা আপনারা যদি প্রাথমিকভাবে 1, 2, 3 ধাপের মধ্যে আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে কিন্তু অনেক রোগ এমনিতেই ভালো হয়ে যাবে। তো ভিউয়ার্স, মেদবুড়ি কেন হয়? খাবার থেকে হয়। আমরা যত বেশি খাবার খাবো তত বেশি মেদবুড়ি হবে, স্বাস্থ্য হবে। তাই খাবারে আসলে দুইটা পার্ট, খাবারে গ্লুকোজ থাকে এবং খাবারে হরমোন থাকে। গ্লুকোজ ভিউয়ার্স যে কোনোভাবে আপনার শরীর থেকে এনার্জি শেষ হয়ে যাবে, কারণ আপনি বেঁচে থাকতে গেলে এনার্জি খরচ করবে ব্রেন। কিন্তু হরমোন কিভাবে শেষ হবে? হরমোন শেষ হওয়ার দুইটা রাস্তা, একটা কায়িক পরিশ্রম আর একটা কম খাওয়া। হরমোন শরীরে বেড়ে গেলে কম খাওয়া, এইটাই হচ্ছে মূল ট্রিটমেন্ট। এছাড়া কোনো আবিষ্কার হয় নাই এখন পর্যন্ত মেডিসিন যে আপনার শরীর থেকে হরমোন বের করে দেবে। তো ভিউয়ার্স, আপনি সব খাবারে হরমোন তো একরকম থাকে না। আমাদের সবচেয়ে বেশি হরমোন থাকে বা ইনসুলিন থাকে হল্যান্ডের আলুতে 120, এরপরে সাদা চিকন চাল, আটা, ময়দা, কলাতে 100% করে, গরুতে 56% করে, মুরগিতে 14% করে, হাঁসে 7%, বিভিন্ন ফ্যাট, ঘি, ডিমের কুসুম, নারিকেল, বাদাম, মাছের ডিম, মগজ, এইগুলাতে 0% করে থাকে। কিন্তু এগুলা খাইলে এনার্জি 1000 গুণ আর হরমোন 0, তাহলে অনেক ভালো, কিন্তু জিনিসগুলো অনেক দামি। তারপরেও ওইগুলোর থেকে আপনার জীবনের দাম বেশি। তো ভিউয়ার্স, মেদবুড়ি কেন হয়? এটা একটা রেশিও আছে। রেশিওটা হলো আপনার যখন খাবার প্লেট ভাত খাবেন বা যে কোনো খাবার খাবেন, এখানে 20% গ্লুকোজ থাকবে, 30% প্রোটিন থাকবে, 50% ফ্যাট থাকবে। কিন্তু দেখেন আমরা এশিয়া মহাদেশের মানুষ, এখানে আমরা যখন প্লেটে খাবার খাই 95% থাকে গ্লুকোজ আর 5% থাকে প্রোটিন বা ফ্যাট। তাহলে উল্টা হয়ে গেল। তাহলে আমি যখনই গ্লুকোজ বেশি খাচ্ছি আমার বডিতে হরমোন বেশি রাখতেছে। আবার আমি যদি কায়িক পরিশ্রম না করি, ঘাম ঝরানো পরিশ্রম না করি, তাহলে কিন্তু হরমোনটা বার্ন হইল না। প্রতিনিয়ত হরমোন আমার শরীরে জমতেছে, ইনসুলিন জমতেছে। ইনসুলিনের কাজ আবার কি? সে ব্লাড থেকে সুগার নিয়ে এটিপির মাধ্যমে সেলে ঢুকায় দিবে আর আপনার শরীরে ফ্যাটকে জমতে সাহায্য করবে। ফ্যাট সেলের দেহরক্ষী এই হরমোন ইনসুলিন, ঠিক আছে? তাহলে এখন আপনারা বুঝতে পারছেন মূল কালপিট কি? ইনসুলিন। এটা শরীরে কম থাকলেও সমস্যা, শুকায় যাবেন, একবারে হাড্ডিসার হয়ে যাবেন। আবার বেশি থাকলেও সমস্যা, মেদবুড়ি চলে আসবে, স্থূলতা সরে আসবে, আপনার শরীরে রোগে বাসা বাঁধবে। আপনি যতই খাবেন এনার্জি পাবেন না এবং আপনার কাছে মানে কষ্ট হবে আপনার জীবনযাপনে, এবং আপনার পুরুষালী হরমোন, মেয়েলি হরমোন থাকবে না 40-এর পরে। তো ভিউয়ার্স, এখন রাস্তা কি? ওই যে বললাম, আপনি মেদবুড়ি কমানোর জন্য একটাই রাস্তা, হয় আপনি ঘাম ঝরানো পরিশ্রম করবেন, কম হরমোনযুক্ত খাবারগুলো খাবেন। গুগলে দেওয়া আছে বা আমার চার্টেও দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করলেও পাবেন, আমার একটা গাইডলাইন ডেভেলপ করছি। আর রাস্তা পরিশ্রম অথবা কম ইনসুলিনযুক্ত খাবারগুলো খাওয়া। তো ভিউয়ার্স, এখানে দুইটা সুবিধা। আপনি যখন কম ইনসুলিনযুক্ত খাবার খাবেন, ওই ফ্যাট জাতীয় খাবারগুলো খাবেন, নারিকেল, বাদাম, ঘি, ডিমের কুসুম, মাছের ডিম, মগজ, এইগুলা খাবার যখন খাবেন তখন কিন্তু অটোমেটিক আপনি এনার্জিও পাবেন ভালো, শরীরও ভালো থাকবে, আপনার শরীরে হরমোনও কমে আসবে, আপনার টাকা পয়সা খরচ করতে হলো না, যত রোগ বালাই আছে সব চলে গেল। এটা একটা সহজ। আর যদি এটা না করেন তাহলে কি হবে? গ্লুকোজ খাওয়া কমাই দিতে হবে, যা খাবেন টুকটাক প্রচুর ব্যায়াম করে শরীরের ঘামের মাধ্যমে বের করে দিতে হবে, অথবা পরিশ্রমের মাধ্যমে, কায়িক পরিশ্রমের মাধ্যমে, ঘাম ঝরানো, যে কাম করলে ঘাম ঝরে সেই ঘামের মাধ্যমে এটা বের করে দিতে হবে। একেবারে সহজ রাস্তা। তো ভিউয়ার্স, আপনাদের সামনে আমি এই জিনিসটা এত সহজ করে উপস্থাপন করলাম, আপনারা আমার মতো সারা পৃথিবীতে আর কারো কাছে এইভাবে পাবেন না। ডাক্তাররা সবাই কমার্শিয়াল, তার প্রতিষ্ঠান আছে, তার ফ্যামিলি আছে, এইখান থেকে আমি আপনার পয়সা দিয়ে তাদেরকে চলতে হবে। তাদেরকে স্যালুট ফোর্থ স্টেজের জন্য। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ধাপে তারা তো আমাকে বকা দেবে না, গালিও দেবে না, বলবেও না। আমি নিজে নিজে যদি ভালো থাকতে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ,
আমি অসাবধানবত বা অ্যাক্সিডেন্টের জন্য বা ওই মানে পারিপার্শ্বিক চাপে বা জাগতিক কোনো সমস্যার জন্য যদি আমার এরকম স্টেজে আসে আমার চিকিৎসা নিতে হয়, তখন আমি ফোর্সে যাবো। আমি স্বাভাবিকভাবে যে চিকিৎসাগুলো আমার টুকিটাকি জ্ঞানকে একটু কাটাইলে হয়ে যায়, সেটার জন্য আমি কেন যাব? তো ভিউয়ার্স, আপনাদের সামনে আমি খুব সহজে করে বললাম, মেদবুড়ি হয় শরীরে ইনসুলিন বেশি থাকলে বা হরমোন বেশি থাকলে। ইনসুলিন বেশি আছে এমন খাবার না খাওয়া, যা খাবেন তা বার্ন করতে হবে। মেদবুড়ি থাকলে সকল রোগ আসবেই, বার্ধক্য দেখা দিবে, আনফিট হবেই। এই জন্য সচেতন হন। স্থূলতা হলে শরীর নিজের সেক্স নিজেই খেয়ে ফেলে, ফ্যাটি লিভার হবে, পিত্তথলির সমস্যা হবে, চিকিৎসা দানাদার খাবার খাবেন না, নিয়মিত ব্যায়াম করবেন, ভালো থাকবেন, প্রাকৃতিক জীবনযাপন করবেন, অটোভেজি চালু করবেন, মাঝে মধ্যে রোজা রাখবেন। অটোভেজি হলো আপনি ওই ফ্যাট জাতীয় খাবারগুলো খাইলে আপনার খিদা কমে আসবে। দেখা গেছে আপনি একটু খাইলেন 10 ঘন্টা 8 ঘন্টা খিদা লাগলো না, ওই যে শরীর থেকে আপনার কি করলো, গ্লুকোজাল যে হরমোনটা ব্রেন ভেঙে শেষ করে দিল, আপনি অটোমেটিক চিকন হয়ে গেলেন, আপনার শরীরে এনার্জি চলে আসলো, আপনার মানে চেহারার সৌন্দর্য ফিরে আসলো, আপনার নতুন একটা জীবন পাইলেন। তো ভিউয়ার্স, এইভাবে আপনারা ট্রাই করবেন। সারা পৃথিবীতে গুগলে বা আপনার পরিচিত যত ডাক্তার আছে, আপনি যতই ওষুধ খান, মেদবুড়ি বা স্থূলতা কমাতে পারবেন না। কারণ আপনি চিন্তা করেন, একটা গর্ত দিয়ে প্রত্যেকদিন আপনার বাসায় ইঁদুর আসে রুমের ভিতরে, আপনি সবাই ইঁদুর মারার জন্য চেষ্টা করেন, কে গর্তটা বন্ধ করে দিলেই হয়ে যেত। একেবারে সহজ রাস্তা। আমি আপনাদের কাছে 2টা রাস্তায় দেখেছি। যে জিনিসটা খায় আপনার মানে মেদবুড়ি বাড়ে, সেটাকে বন্ধ করে দেন। আমি তো বলি না, আপনি যেহেতু গায়ে পরিশ্রম করেন না, ঘাম জড়ানো রিক্সাওয়ালার মতো পরিশ্রম করেন না, তাহলে আপনি এই খাবারগুলো না খাওয়াই ভালো। এই জন্য আপনি যেহেতু ইন্ডেক্স পরিশ্রম অফিসিয়ালি হয়তো আপনার ঘাম জড়ানো পরিশ্রম নাই, তাহলে আপনি অল্প কিছু খাবেন, পরিমিত খাবেন, তাতে আপনারও সাশ্রয় হলো, আপনার ফিটনেসও ভালো থাকলো, আপনি ইনকামও ভালো করলেন। কারো প্রতি কোনো জুলুম নাই, কিন্তু একটু সচেতন হইলেই সম্ভব। তো ভিউয়ার্স, এগুলো না হইলে তো এই যে আমি আপনার বললাম, শরীর যখনই স্থূলতা আসবে, মেদবুড়ি আসবে, 40-এর পরে শরীর নিজের সেক্স নিজে খেয়ে ফেলে। এগুলো আসলে বিস্তারিত আরো আপনারা গুগলে যাবেন, ইউটিউবে যাবেন, আমাদের ডক্টর জাহাঙ্গীর কবির স্যার আছে, ডক্টর মজিবুল হক ইউএসএ স্যার আছে, ডক্টর মুজিবুর রহমান আছে, ডক্টর ডেভি শেট্টি আছে, বাংলাদেশে ডক্টর আলমগীর মন্ত্রী আছে, ইন্ডিয়ার আরো অনেকগুলো লাইফস্টাইল ডাক্তার আছে, জাপানের আছে, জার্মানের আছে। এদেরকে স্মরণ করতে পারেন। আসলে এদের ব্যাকগ্রাউন্ড দেখবেন, এদের পিছিয়ে কত লক্ষ লক্ষ মিলিয়ন মানুষ ভালো আছে, বাস শেষ। আর আপনার পেট, আপনার জিহ্বা, আপনার মুখ সবচেয়ে বড় ল্যাবরেটরি। আপনি একদিন রাত্রে 10 দিন আপনি 10 কেজি আলু খাওয়া, যদি ওয়াইট বেড়ে গেল 10 কেজি 5 কেজি, তাহলে আলু খাওয়া বাদ দেন। আপনি 10 দিন রাত্রে যদি ডিম আর বাদাম খায় ঘুমান, পরের দিন সকালে যদি দেখেন যে হাফ কেজি ওয়াইট কমে গেছে, তাহলে এটা শুরু করেন। বাদাম মিক্সড, তিল দিয়ে একবারে মিক্সড করে রাখলেন। আপনি যখনই খিদে লাগলো সিদ্ধ ডিম খাবেন, আর এই তিল মিক্সড খাবেন, বাদাম মিক্সড খাবেন, দেখবেন আপনি। আর নারিকেল খাবেন, খিদে লাগলে ডিম সিদ্ধ খাবেন, নারিকেল খাবেন, আর বাদাম মিক্সড খাবেন, ইনশাল্লাহ আপনি দেখবেন যে ভালো হয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমি আর ভিডিওটি লম্বা করলাম না। আমি এর পরবর্তীতে আমি আরো অনেক বিষয়ে কথা বলবো, সেখানেও হয়তো আসবে মেদবুড়ি বিষয়, টুকিটাকি বিষয়। কিন্তু আমি মেজর যে জিনিসটা বললাম, যে আপনি হরমোনযুক্ত খাবার কম খাবেন, আর যদি বাদ না দিতে পারেন, তাহলে প্রচুর কায়িক পরিশ্রমের মাধ্যমে আপনার শরীর থেকে হরমোন সরাই দিবেন। আর কোন খাবারে কত পার্সেন্ট ইনসুলিন আছে, এটা গুগল থেকে বের করে নেবেন, তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো। হ্যাঁ, আর খাবারে হরমোন থাকবে, কারণ আল্লাহ তাআলা প্রত্যেক খাবারকে আলাদা করছে বিভিন্ন আইডেন্টিটি দিয়া, ডিএনএ দিয়া। হ্যাঁ, আমাদেরকেও একজনের সাথে আরেকজনের মিল নাই কেন? জিনগত বা ডিএনএ আমাদের মূল ফ্যাক্টর। তো ভিউয়ার্স, আমি যত জিনিস খাচ্ছি সব কিছু, যত জিনিস খাই সব বিষয়ে ভিউয়ার্স হরমোন থাকবে। এই সমস্যা ভবিষ্যতে আসবেই। আমাদের উচিত হবে হিসাব করে চলা, খাওয়া, লাইফস্টাইল ঠিক করা, নিয়মিত ঘুমানো, নিয়মিত ব্যায়াম করা, হ্যাঁ, বডিতে স্ট্রেস না আসা, না অতিরিক্ত রাগ, অতিরিক্ত সব কিছু না করা, নিয়মিত সব কিছু করা, প্রাকৃতিকভাবে বেঁচে থাকা, প্রাকৃতিক লাইফস্টাইল ফলো করা, এতেই সবাই ভালো থাকবেন। ভিউয়ার্স, আমার এই কথায় কোনো উপকার আসলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন। দোয়া করি সবাই ভালো থাকেন। আমার বিভিন্ন অন্যান্য ভিডিওতে নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করবেন। আমার কাছে একটা ডিটক্সিফাই মেশিন আছে। হ্যাঁ, এই মেশিনে যদি আপনারা সেবা নেন কোরিয়ার, তাহলেও আপনি বোঝেন না, লাইফস্টাইল ফলো করতে পারেন না, আমার শরণাপন্ন হবেন। অল্প খরচ, ডেলি 100 টাকা, 7 দিন খরচ করলেন 700 টাকা, আর লাইফস্টাইল ফলো করলেন, ইনশাল্লাহ আমি আপনার ধাক্কা দেওয়া শুরু করে দিলাম।
এরপরে আপনি আস্তে আস্তে ধাক্কা দিয়ে নামাই দিলাম, শুরু হয়ে গেল। আপনি শিখলেন, বুঝলেন, ভাঙতে পারলেন, গড়তে পারলেন। এইভাবে আপনার লাইফস্টাইল ফলো করবেন, এতেই আপনি সারা জীবন ভালো থাকবেন। ভিউয়ার্স, ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। দোয়া করবেন, ভালো থাকবেন।